আমাদের কাছে সবচেয়ে বেশি যে কোয়ারিজ আসে সেটা হলো সিগমা এক্স টু ল্যাপটপটা আসলে কোন কোন পারপাসে ইউজ করা যাবে, কি কি টাইপ সফটওয়্যার ইউজে এটা থেকে আপনি বেস্ট পারফরমেন্স পাবেন, এই ল্যাপটপের প্রসেসর ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সিতে চললে এতে থার্মাল থ্রটলিং ক্রিয়েট হবে কিনা। তো আজকে আমি ডিসকাস করব সিগমা এক্স টু ল্যাপটপটি নিয়ে। কিছু প্রোডাক্টিভিটি দেখাবো অ্যান্ড স্ট্রেস টেস্ট করে দেখাবো এটা কেমন স্ট্রেস নিতে পারে, আদৌ কোনো থার্মাল থ্রটলিং ক্রিয়েট হয় কিনা। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সিগমা এক্স টু ল্যাপটপটি আসলেই আপনার রিকোয়ারমেন্টস ম্যাচ করে কিনা। সাথেই থাকুন। সিগমা এক্স টু হচ্ছে কিউবিটসের 12th জেনারেশনের ল্যাপটপ। এটা পারচেস করলে আপনি ঠিক এমন একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা বক্স পাবেন। ওকে, বক্সটা খোলা যাক। ঠিক এভাবে খুলতে হবে এবং প্রথমেই আমরা ল্যাপটপের মুখ দর্শন করতে পারবো। ঠিক পলিটা খুললেই এই যে আমাদের ল্যাপটপ সিগমা এক্স টু। তো ল্যাপটপ নিয়ে পরে কথা বলবো, আর ভিতরে কি কি আছে সেটা দেখে নেই। অ্যান্ড তারপরেই পাচ্ছি একটা ম্যানুয়াল, অ্যান্ড তারপরেই 65 ওয়াটের একটা চার্জার, আর এই যে বক্সের ভেতরের পোর্শন। ও আরেকটা জিনিস, এই ল্যাপটপ ক্যারি করার জন্য ল্যাপটপের সাথে আপনি পাচ্ছেন ব্ল্যাক কালারের মাল্টিটাস্কিং এই ব্যাকপ্যাকটি। এবার আসি এই ল্যাপটপের বিল কোয়ালিটি অ্যান্ড আউটলুক। বেশ শক্তপোক্ত একটা ল্যাপটপ, কারণ পুরোটাই হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ড, সাথে ম্যাট ফিনিশিং। 15.6 ইঞ্চ ফর্ম ফ্যাক্টর এই ল্যাপটপ, খুবই থিন, 1.9 সেন্টিমিটার, আর এটা ওয়েট হচ্ছে 1.86 কিলোগ্রাম। আর এই ল্যাপটপের লিড এক হাতেই খোলা যাচ্ছে, রোলেবল হিঞ্জ, খুবই স্মুথ, অ্যান্ড 160 ডিগ্রি পর্যন্ত এটা ভেন্ডেবল। আর লিডের নিচে লম্বা একটা আউটলেট এয়ার ভেন্ট, এটা থেকে হট এয়ার ফ্লো এক্সস্ট হয়। আর রিয়ার প্যানেলে 3টা ইনলেট এয়ার ভেন্ট, উপরের দুটো ভেন্ট দিয়ে ভিতরের কুলারগুলো দেখা যাচ্ছে, আর তার নিচে লম্বা আরেকটি এয়ার ভেন্ট। যাই হোক, এটা কেমন হিট প্রডিউস করে তা আমরা একটু পরে দেখাবো। এখন দেখি এই ল্যাপটপের কি ফিচার, সেটা হচ্ছে এটার ডিসপ্লে। 15.6 ইঞ্চ 1440p IPS QHD ডিসপ্লে, অর্থাৎ এটা একটা 2K রেজলিউশনের ডিসপ্লে, তাই খুবই শার্প অ্যান্ড কালারফুল এক্সপিরিয়েন্স দিবে। 99% sRGB, 16:9 অ্যাসপেক্ট রেশিও, 1200:1 কন্ট্রাস্ট রেশিও, 433 ব্রাইটনেস নিটস, ভিউইং অ্যাঙ্গেল 170 ডিগ্রি, 2.07 বিলিয়ন কালার এতে সাপোর্ট করবে। অ্যান্ড ডিসপ্লের আশেপাশে 6 মিলিমিটার থিন বেজেল। আসলে 60,000 টাকার বাজেটের ল্যাপটপের বিবেচনায় খুবই ভালো একটা ডিসপ্লে এতে দেওয়া হয়েছে। অন্যান্য ব্র্যান্ডের হাই বাজেটের ল্যাপটপগুলোতে আসলে এই কোয়ালিটির ডিসপ্লে ইউজ করা হয়। ডিসপ্লের উপরেই 720p HD ওয়েবক্যাম অ্যান্ড সাথে বিল্ট ইন মাইক আছে। ভার্চুয়াল মিটিংয়ের জন্য এটা বেশ কার্যকরী। এরপর আসি কিবোর্ড। ফুল সাইজের কিবোর্ড, অর্থাৎ নামপ্যাড আছে। টাইপিংয়ের সময় কমফোর্ট ফিল করবেন, কারণ ট্রাভেল ডিস্টেন্স 1.7 মিলিমিটার। অন্ধকারেও টাইপ করা যাবে। স্পেশাল ফিচার হিসেবে এতে আছে ব্যাকলিট। আর কিবোর্ডের পরে 12 সেন্টিমিটার বাই 9 সেন্টিমিটার ট্র্যাকপ্যাড, সাইজে কমফোর্টেবল অ্যান্ড টাচ করার সময়ও কমফোর্ট ফিল হবে, কারণ ম্যাট ফিনিশ। অ্যান্ড আরও একটি স্পেশাল ফিচার হচ্ছে এটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে আপনার ল্যাপটপটি আপনি আনলক করতে পারবেন, যাতে করে আপনার ল্যাপটপটি আপনার দুষ্ট ফ্রেন্ডদের কাছ থেকে খুবই সিকিউর থাকবে। যারা মাল্টিটাস্কার তারা সবার আগে খোঁজেন পোর্টস, তাদের জন্য এটা খুবই আইডিয়াল। বাম দিকে একটি HDMI 1.4, যেটা 4K 30 হার্টজ পর্যন্ত সাপোর্ট করবে। দুটো USB 3.0 টাইপ A, একটি USB টাইপ C 3.1, এটা দিয়ে শুধুমাত্র ডেটা ট্রান্সফার করতে পারবেন। ডান দিকে একটি RJ45 ল্যান্ড পোর্ট, একটি USB 2.0 Gen 2 টাইপ A, একটি রিয়েলটেক হাই ডেফিনেশন অডিও 3.5mm হেডফোন আর মাইক জ্যাক। এই ল্যাপটপে পাওয়ার ইনপুটের জন্য ইউজ করতে হবে 65 ওয়াটের একটি চার্জিং অ্যাডাপ্টার। ভেতরে 5500 mAh ব্যাটারি। 0 থেকে 100% ফুল চার্জ হতে সময় লাগবে 2.5 ঘন্টার মতো, অ্যান্ড রাফ ইউজে 5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবার বলবো এই ল্যাপটপের ভেতরের স্পেসিফিকেশন। সিগমা এক্স টু ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ইন্টেল 12 Gen Core i5 1240p প্রসেসর। এটা একটা মোবাইল সেগমেন্টের প্রসেসর, আর পারফরমেন্সের সাথে ভালো ব্যাটারি ব্যাকআপের জন্য অবশ্যই আপনাকে পি সিরিজের প্রসেসর চুজ করতে হবে। 12 কোর্স, যার মধ্যে 4টা পারফরমেন্স কোর অ্যান্ড 8টা এফিশিয়েন্ট কোর, 16টা থ্রেডস, সাথে 12 MB ইন্টেল স্মার্ট ক্যাশ। এই প্রসেসরটি সর্বোচ্চ স্পিড প্রডিউস করতে পারে 4.40 GHz পর্যন্ত, 64 ওয়াট পর্যন্ত পাওয়ার কনজিউম করতে পারে। প্রসেসরের সাথে ইন্টিগ্রেটেড জিপিইউ দেওয়া আছে ইন্টেল আইরিশ Xe গ্রাফিক্স, যা ম্যাক্সিমাম ডাইনামিক ফ্রিকোয়েন্সি প্রডিউস করে 1.30 GHz পর্যন্ত। DirectX সাপোর্ট 12.1, OpenGL ভার্সন 4.6,
OpenCL 3.0। আমরা CPU বেঞ্চমার্ক করেছি Cinebench R23 তে টেস্ট করার পর মাল্টি কোর আমরা পেয়েছি 7068 এন্ড সিঙ্গেল কোর আমরা পেয়েছি 1580। আর এর সময় CPU তে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 76 ডিগ্রি সেলসিয়াস এন্ড ম্যাক্সিমাম পাওয়ার কনজিউম করেছে 58 ওয়াট। আচ্ছা, এ থেকে বোঝা গেল ম্যাক্সিমাম স্ট্রেসে এই ল্যাপটপে কোনো থার্মাল থ্রটলিং কিংবা পারফরম্যান্স ড্রপ হয়নি। যদি সেম প্রসেসর দিয়ে অন্যান্য ল্যাপটপের বেঞ্চমার্ক রেজাল্ট যদি দেখি, সেখানে এভারেজ মাল্টি কোর স্কোর ছিল 9000-এর মতো এন্ড সিঙ্গেল কোর স্কোর ছিল 1500 কিংবা এর কাছাকাছি। এখানে সিগমা এস টু ল্যাপটপে মাল্টি কোর স্কোর 7000 এর আশেপাশে থাকার কারণ এটার থিন ফর্ম ফ্যাক্টর। Core i5-1240p এই পাওয়ারফুল প্রসেসর দিয়ে বিল করা অন্যান্য ল্যাপটপগুলোর হাইট অ্যারাউন্ড 3 সেন্টিমিটার, যেখানে সিগমা এস টু ল্যাপটপের হাইট হচ্ছে 1.9 সেন্টিমিটার এন্ড এই প্রসেসরের ম্যাক্স টার্বো পাওয়ার হচ্ছে 64 ওয়াট। এই থিন ফর্ম ফ্যাক্টরে 64 ওয়াট ইউজ করতে গেলে টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাবে, থার্মাল থ্রটলিং ক্রিয়েট হবে। তাই এই ল্যাপটপের টিডিপি লিমিটেড করে দেওয়া হয়েছে। অ্যান্ড এই লিমিটেশনের আরও একটা কারণ হচ্ছে বাংলাদেশের ওয়ার্ম টেম্পারেচারের সাথে এই ল্যাপটপের থার্মাল সিস্টেম ব্যালেন্স করা হয়েছে। মেমোরি হিসেবে এতে আছে DDR4 3200 মেগাহার্টজ র্যাম অ্যান্ড ভেতরে ডুয়াল চ্যানেলে 64 জিবি পর্যন্ত র্যাম এক্সপ্যান্ড করা যাবে। স্টোরেজ হিসেবে আছে ওয়েস্টার্ন ডিজিটাল SL770 NVMe Gen 4 SSD। আমরা আপাতত ভেরিয়েন্টগুলোতে 500 জিবি অ্যান্ড 1 টেরাবাইট স্টোরেজ দিচ্ছি। ভেতরে এসএসডির জন্য ডুয়াল স্লট দেওয়া আছে, আপনি চাইলে 4 টেরাবাইট পর্যন্ত বাড়িয়ে নিতে পারবেন। এখন 60,000 টাকার বাজেটের এই ল্যাপটপ কি কি রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারবে? অফিস টুলস, ফটোশপ, ইলাস্ট্রেশনের কাজ ভালোভাবেই করতে পারবেন। তাই বলা যায় আপনার অফিস, স্কুল অ্যান্ড ফ্রিল্যান্সিং রিলেটেড কাজগুলো আরামসে হয়ে যাবে। আর ট্রেন্ড অনুযায়ী এখন সবারই ভিডিও এডিট করতে মন চায়, সেটাও হবে। সেক্ষেত্রে প্রিমিয়ার প্রো 2023, ফিল্মোরা 13, ক্যামতাসিয়া, ক্যাপকাট ইউজ করতে পারবেন। বাট বেশি অ্যাডভান্স কাজ লাইক অ্যানিমেশন, 3D মডেলিং কিংবা VFX এর কাজ করতে গেলে হালকা স্লো এক্সপিরিয়েন্স পেতে পারেন। বাট সোশ্যাল মিডিয়ার জন্য আমরা যে ধরনের ভিডিও এডিট করি সেগুলোতে ইজিলি এডিট করা যাবে। কোডিংয়ের জন্য এক কথায় পাওয়ার প্যাক ল্যাপটপ এটা। ভিজুয়াল স্টুডিও কোড, নেটবিনস, টেক্সটমেটের মতো সফটওয়্যারগুলো দিয়ে স্মুথলি কোডিং করা যাবে। তাই আপনি যদি একজন ডেভেলপার হন, এটা আপনার জন্য বেস্ট ল্যাপটপ। সারাদিন অনেক কাজের কথা হলো, এখন একটু গেমস খেলা যায়। এতে যেহেতু ইন্টেল আইরিশ XC ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেওয়া আছে অ্যান্ড সাথে পি সিরিজের পাওয়ারফুল প্রসেসর, আপনি মিড রেঞ্জের পপুলার গেমসগুলো এতে ভালোভাবেই খেলতে পারবেন। সেক্ষেত্রে ব্যাটেলফিল্ড 3, কল অফ ডিউটি গোস্ট, NFS পেব্যাক, ফার ক্রাই 5, অ্যাসাসিনস ক্রিড অরিজিনসের মতো পাওয়ারফুল গেমসগুলো খেলতে পারবেন। আপনি চাইলে এই ল্যাপটপে যে কোনো সফটওয়্যার অ্যান্ড গেমস ইনস্টল করে যতক্ষণ ইচ্ছা ইউজ করে আপনার বাইং ডিসিশন নিতে পারছেন। আমাদের অ্যাড্রেসে চলে আসুন। আমাদের অ্যাড্রেস মিরপুর শপিং সেন্টার, লেভেল 11, মিরপুর 2, ঢাকা, শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামের একদম কাছে। এখন বলবো সিগমা এস টু ল্যাপটপ পারচেস করার পর আপনি কি কি আফটার সেলস অফার পাচ্ছেন। 3 বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি। এই 3 বছরের মধ্যে যে কোনো পার্টসের ইস্যু হলে কিউবিটস নিজ দায়িত্বে সেটা রিপ্লেস করে দিবে। 3 বছর শেষ হলেও লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি কিন্তু থাকবে। এছাড়াও 45 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 7 দিনের ফুল রিফান্ডের সুবিধাটাও পাচ্ছেন। পারচেস করতে ভিজিট করুন myqubits.com। এই ওয়েবসাইটে সিগমা এক্স টু সিরিজের 4টি ভেরিয়েন্ট এখন অ্যাভেলেবেল আছে। প্রাইস শুরু হচ্ছে মাত্র 56,999 টাকায়। আপনি চাইলে কার্ডে, ক্যাশে কিংবা ইএমআইতেও পারচেস করতে পারবেন। যদি স্পেক্স অ্যান্ড বাজেট কম্পেয়ার করেন তাহলে সেম কনফিগারেশনের অন্যান্য ব্র্যান্ডের ল্যাপটপ পারচেস করতে গেলে কিন্তু আপনাকে 20 থেকে 25,000 টাকা বেশি বেয়ার করতে হবে। তাহলে কিউবিটসের ল্যাপটপ এত কমে কিভাবে দিচ্ছে? তারা কোথায় কম্প্রোমাইজ করছে? আমরা পাওয়ারে, বিল কোয়ালিটিতে কোথাও কোনো কম্প্রোমাইজ করছি না। কিউবিটস আমাদের বাংলাদেশি ব্র্যান্ড। আমাদের লক্ষ্য বাজেট প্রাইজে পাওয়ারফুল ডিভাইস বিল করে আপনাদের আস্থা অর্জন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।